আসসালামু আলাইকুম। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন অথবা ইউটিউবে নিজের কোনো ব্র্যান্ডিংকে আসলে দাঁড় করানোর জন্য ইউটিউব প্ল্যাটফর্মকে ব্যবহার করে সেখানে ভিডিও আপলোড করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে 5টি জিনিস শেয়ার করতে যাচ্ছি, এই 5টি জিনিস থেকে আপনাকে অবশ্যই বিরত থাকা উচিত এবং এই ভিডিও দেখার পরেই এই বিষয়গুলোকে পর্যবেক্ষণ করে আপনি আপনার চ্যানেলটাকে পুনঃ পর্যবেক্ষণ করবেন এবং সেগুলোকে যদি সঠিক না থেকে থাকে তাহলে ঠিক করার চেষ্টা করবেন। কেননা আপনি যদি ইউটিউবের প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, ইউটিউবার হতে চান অথবা আপনার কোনো ব্র্যান্ডের কোনো আসলে স্থাপত্য দাঁড় করাতে চান, একটা অডিয়েন্স বেস দাঁড় করাতে চান অথবা সেটার প্রচার প্রসার করতে চান ইউটিউবের ব্যবহারের মাধ্যমে, তাহলে ডেফিনেটলি কিন্তু আপনাকে এই বিষয়গুলো অবশ্যই ফলো আপ করতে হবে। কেননা এই বিষয়গুলোকে অবলম্বন আপনি যদি না করতে পারেন তাহলে ডেফিনেটলি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাকে সফলতার পথে এগিয়ে নিতে এই 5টি জিনিস হয়তোবা বাধার কারণ হতে পারে। সুপ্রিয় দর্শক, ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওটি পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। সো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। প্রথমেই রয়েছে অপারেটিং পার্সোনাল চ্যানেল ইনস্টিড অফ ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। এক্স্যাক্টলি, আপনারা হয়তোবা ইউটিউবকে প্রফেশনাল ভাবে চালাতে চাচ্ছেন অথবা আপনার ইউটিউব চ্যানেলের যেই পরিচালনাটা আছে সেটা প্রফেশনালি করতে চাচ্ছেন, সেখান থেকে অর্থ উপার্জন করা হোক, জনপ্রিয়তা পাওয়া হোক অথবা আপনার কোনো ব্র্যান্ডের প্রচার অথবা প্রসারের জন্য হোক, ডেফিনেটলি সেটাকে পেশাদারভাবে এগিয়ে নিয়ে যেতে চাইলে আপনাকে কিন্তু পেশাদার স্ট্র্যাটেজি অবলম্বন করেই এগিয়ে যেতে হবে। সেজন্য অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটি একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল হতে হবে। ব্র্যান্ড ইউটিউব চ্যানেল না হলে আপনি হয়তোবা আপনার ইউটিউব চ্যানেলকে প্রপারলি পরিচালনা করার জন্য যে সমস্ত ব্র্যান্ড চ্যানেলের ফিচার্সগুলো আছে সেগুলো থেকে বঞ্চিত হবেন। সেই সাথে আপনার চ্যানেলকে সিকিউর রাখার জন্য এবং সেফ রাখার জন্য ব্র্যান্ড ইউটিউব চ্যানেল কিন্তু একটি আদর্শ অনুষঙ্গ ইউটিউব চ্যানেল পরিচালনা করার ক্ষেত্রে। সুতরাং আপনার চ্যানেলটি যদি একটি পার্সোনাল চ্যানেল হয়ে থাকে তাহলে আপনাকে কি নতুন চ্যানেল খুলতে হবে? না, আপনি সেটাকেই কিন্তু চাইলে পার্সোনাল চ্যানেল থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে বা ব্র্যান্ড চ্যানেলে প্রমোট করতে পারবেন বা সুইচ করতে পারবেন। এটা করা নিয়ে আপনি ইউটিউবে ভিডিও সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন, সেটা দেখে আপনি নিজেই করে নিতে পারবেন। সুতরাং এটা করে নিন যারা এখনও করেননি। দ্বিতীয়ত রয়েছে স্ক্রিন রেকর্ড অফ আদার্স কন্টেন্ট অ্যান্ড ডিরেক্টলি আপলোড টু ইউর ইউটিউব চ্যানেল। এক্স্যাক্টলি, আপনাদের মধ্য থেকে এমন অসংখ্য মানুষের কমেন্ট আমি প্রতিদিন পাই, ইমেইল পাই এবং আমার ফেসবুক পেজের ইনবক্সে আমি দেখতে পাই যারা আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া, আমি আসলে আমার ইউটিউব চ্যানেলটাকে হঠাৎ করে খুঁজে পাচ্ছি না, আমার ইউটিউব চ্যানেল টার্মিনেট করে দেওয়া হয়েছে, আমার ইউটিউব চ্যানেল ডিলিট করে দেওয়া হয়েছে, আমার চ্যানেলটা রিমুভ করে দেওয়া হয়েছে উইদাউট গিভিং এনি কাইন্ড অফ ইমেলস অ্যান্ড নোটিফিকেশনস টু মাই ইনবক্স। তার মানে হচ্ছে আপনাকে না জানিয়েই আপনার ইউটিউব চ্যানেলটা হঠাৎ ভ্যানিশ অথবা আপনাকে না জানিয়েই আপনার ইউটিউব চ্যানেলটা হঠাৎ ডিলিট করে দেওয়া হয়েছে, পার্মানেন্টলি টার্মিনেট করে দেওয়া হয়েছে। এমন ঘটনা সচরাচর প্রতিনিয়তই ঘটতে থাকে। সো এই ধরনের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোর মধ্য থেকে যেই বড় বড় কারণগুলো আছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই কারণটা, ডিরেক্টলি আপনি অন্য কোনো কন্টেন্ট স্ক্রিন রেকর্ড করছেন, অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটরের স্ক্রিন রেকর্ড করছেন অথবা কোনো স্পোর্টস চ্যানেল থেকে বলেন, গেমিং চ্যানেল থেকে বলেন, কোনো টিভি চ্যানেল থেকে বলেন, কোনো পত্রিকার চ্যানেল থেকে বলেন অথবা যে কোনো রেপুটেড ইনস্টিটিউশনের চ্যানেল থেকে বা তাদের কন্টেন্ট থেকে আপনি জাস্ট আপনার যে ডিভাইস আছে সেটা কম্পিউটার হোক বা মোবাইল হোক, সেটার ডিভাইসের স্ক্রিন রেকর্ড দিয়ে সেখান থেকে কন্টেন্ট নিয়ে আপনি সেটাকে সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছেন এবং যার কারণে আপনি কিন্তু ইউটিউবের যে কপিরাইট আইন আছে সেটাকে লঙ্ঘন করছেন। আপনি কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট করার কারণে কিন্তু এবং বারবার বা সচরাচর আপনি এই কাজগুলো করার কারণেই কিন্তু আপনার চ্যানেলটাকে এইভাবে ডিলিট করে দেওয়া হচ্ছে অথবা টার্মিনেট করে দেওয়া হচ্ছে। এছাড়াও আরও নানান ধরনের সমস্যা তো আসেই। সো এটা থেকেও বিরত থাকার চেষ্টা করবেন। ওকে, পরবর্তীতে যেটা রয়েছে 3 নম্বরে, সেটা হচ্ছে মেনশনিং আদার ক্রিয়েটর্স ইউটিউব চ্যানেলস প্রোফাইল উইদাউট দেয়ার পারমিশন টু ইউর ইউটিউব কমিউনিটি ট্যাব। এক্স্যাক্টলি, আপনার যে ইউটিউব কমিউনিটি ট্যাব আছে আপনার ইউটিউব চ্যানেলের, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার চ্যানেলের অ্যাক্টিভিটিকে আরও বেশি এঙ্গেজিং করে তোলার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে ইউটিউবের কমিউনিটি ট্যাব। কিন্তু এই কমিউনিটি ট্যাবের প্রপার ব্যবহার যদি আপনি না করেন তাহলে আপনার চ্যানেল সফলতার দিকে যাবে তো দূরে থাক, আপনার সেই কমিউনিটি ট্যাবের ভুল ব্যবহারের কারণে আপনার চ্যানেলটি কিন্তু আসলে
কমিউনিটি ভায়োলেশনের অন্তর্ভুক্ত হতে পারে, অথবা আপনার চ্যানেলে আপনি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পেতে পারেন। সুতরাং আমি যে জিনিসটা বললাম যে মেনশনিং আদার্স ক্রিয়েটর্স ইউজার্স প্রোফাইল, অন্য কোনো ক্রিয়েটর যারা আছে, অন্য কোনো ইউটিউব চ্যানেল যাদের আছে, তাদের অনুমতি ছাড়াই আপনার ইউটিউবের কমিউনিটি ট্যাবে আপনি যেই পোস্টগুলো করছেন সেই পোস্টের মধ্যে তাদেরকে মেনশন করে দিচ্ছেন, অথবা তাদেরকে কোনোভাবে হ্যাশট্যাগ দিচ্ছেন, অথবা তাদেরকে লিঙ্ক আপ করে দিচ্ছেন উইদাউট এনি কাইন্ড অফ হ্যাভিং দেয়ার পারমিশন টু ইউর ওন লজ। মানে আপনার যেই নিয়ম কানুনগুলো আছে ইউটিউবের, সেই নিয়ম কানুনের মধ্যে এটাও কিন্তু অনেক বড় একটা অপরাধ। আপনি তাদের আসলে আইন না মেনে, তাদের অনুমতি ছাড়াই তাদেরকে আপনি যে কোনো জায়গায় এইভাবে মেনশন দিচ্ছেন। আর বিশেষ করে সেটা যদি আপনার কমিউনিটি ট্যাব হয়, তাহলে তার কাছে যদি প্রমাণ থাকে, সেই স্ক্রিনশট সহ যদি ইউটিউবকে রিপোর্ট পাঠায়, তাহলে ডেফিনেটলি কিন্তু আপনি কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করবেন, এবং আপনার চ্যানেলটিকে কিন্তু কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনের কারণে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও দেওয়া যেতে পারে। এবং বারবার আপনি এই কাজগুলো করে থাকলে আপনার চ্যানেলকে আপনার অনুমতি ছাড়া অথবা আপনার জ্ঞাতানুসারে না হলেও আপনার চ্যানেলটিকে ডিলিট করে দেওয়া হতে পারে। সুতরাং অবশ্যই এই কাজটা করা থেকে বিরত থাকবেন। ওকে, 4 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে বি কেয়ারফুল অ্যাবাউট মেকিং সেন্সিটিভ কন্টেন্ট টু ইউর ইউটিউব চ্যানেল। আমি জানি আপনাদের মধ্য থেকে অনেকেই আসলে ট্রেন্ডিং বিষয়বস্তুগুলো নিয়ে কন্টেন্ট তৈরি করতে ভালোবাসেন। তার কারণ হচ্ছে ট্রেন্ডি বিষয়গুলো নিয়ে কন্টেন্ট তৈরি করলে সেখান থেকে ভিউজ জেনারেট হয়, সাবস্ক্রাইবার আসে, এবং আপনার চ্যানেলের আসলে যে পাওয়ারটা সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু যখন কোনো সেন্সিটিভ বিষয় নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করবেন, তখন ডেফিনেটলি আপনাকে বি অ্যাওয়্যার থাকতে হবে অ্যাবাউট কমিউনিটি গাইডলাইন্স অফ ইউটিউব স্ট্যান্ডার্ডস। ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে, এই কমিউনিটি গাইডলাইনের যে সমস্ত নিয়ম কানুনগুলো আছে, এই নিয়ম কানুনগুলোর বাইরে আপনি যদি কোনো কার্যক্রম পরিচালনা করেন আপনার ইউটিউব চ্যানেলে, সেটা আপনার কন্টেন্টে হোক, আপনার থাম্বনেইলে হোক, আপনার টাইটেলে হোক, ডেসক্রিপশনে হোক বা ট্যাগসে হোক, যে জায়গায় আপনি করেন না কেন, সেটা যদি ইউটিউবের প্ল্যাটফর্মের যে কোনো অনুষঙ্গের অন্তর্ভুক্ত হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি কিন্তু আপনি কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করবেন। সুতরাং কমিউনিটি গাইডলাইন আপনি কোনোভাবে সেই সেন্সিটিভ কন্টেন্ট বানাতে গিয়ে ভঙ্গ করছেন কিনা, এটাও কিন্তু আপনাকে ফলো আপ করতে হবে। কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আপনি বাংলায় সুবিশাল এবং সুবিন্যস্তভাবে জানতে চাইলে আমার অলরেডি এই সম্পর্কে একটা প্লেলিস্ট আছে, যেটা লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, এবং আপনারা যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন, আমি এখানে আই বাটনে আপনাদেরকে দিয়ে দিব, এখানে ক্লিক করে ডেফিনেটলি আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে আপনারা ইউটিউবের বিশেষ বিশেষ যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো সম্পর্কে অবগত হতে পারবেন বাংলায়, সাবলীলভাবে, সহজভাবে। এবং সেই অনুযায়ী নিয়ম মানে আপনি যদি চলতে পারেন, তাহলে আপনার চ্যানেলের উপরে আসলে ঝড় তুফান আসার সম্ভাবনা খুবই কমে যাবে। এরপরে 5 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যালেন্সিং ডেডিকেটেড স্পন্সর কন্টেন্ট টু ইউর ইউটিউব চ্যানেল। আমরা হয়তোবা অনেকেই কিছুটা সাবস্ক্রাইবার এবং ভিউজ পেয়ে গেলে অনেক কোম্পানির কাছ থেকে স্পন্সরশিপের অফার পাই। আমাদের ইমেইলে বলুন, সেটা ফেসবুক পেজের ইনবক্সে বলুন, আপনার ফোন নাম্বারে বলুন, যেখান থেকে বলুন না কেন। ডেডিকেটেড স্পন্সর মানে হচ্ছে আপনার পুরো একটি ভিডিও সম্পূর্ণরূপে ডেডিকেট করছেন আপনি সেই স্পন্সর্ড কন্টেন্ট বা প্রোডাক্টের উপরে, ঠিক আছে? সেই ধরনের কন্টেন্টগুলো, যার মানে হচ্ছে আপনার পুরো একটি ভিডিও মূলত আপনি পাবলিশই করছেন সেই স্পন্সরের জন্য, অথবা সেই ডেডিকেটেড কোনো কিছু করার জন্য, নির্দিষ্ট কোনো কোম্পানির প্রমোশনের জন্য। যদি এমন কোনো কন্টেন্ট হয়, তাহলে এই কন্টেন্টগুলোকে আপনি ব্যালেন্স করার চেষ্টা করবেন উইথ ইউর রিয়েল কন্টেন্ট। আপনার যে রিয়েল কন্টেন্টগুলো আছে, যেগুলো রিয়েলি আপনার অডিয়েন্স ইন্টারেস্টেড টু ওয়ান্ট টু সি, এই ধরনের কন্টেন্ট যেগুলো আছে, তার মানে হচ্ছে আপনার চ্যানেলে যেই সাবস্ক্রাইবারগুলো এসেছে, তারা কোন ভিডিওগুলো দেখে এসেছে, সেই ভিডিওগুলো দেখে আসার কারণ হচ্ছে তারা আপনার কাছ থেকে এই ধরনের কন্টেন্ট পেতে আগ্রহী। আর আপনি আসলে সেই ধরনের কন্টেন্ট কন্টিনিউয়াসলি অ্যাভয়েড করে করে শুধুমাত্র স্পন্সরশিপ নিচ্ছেন আর তাদের ভিডিও দিচ্ছেন, যেগুলো তাদের সাথে আসলে রিলেটেবল হোক বা না হোক। এই কাজগুলো করার কারণে কিন্তু আপনার চ্যানেলে আনসাবস্ক্রাইব বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। তার কারণ হচ্ছে তারা আপনার কাছে যেটা চেয়েছিল সেটা এখন পাচ্ছে না। সুতরাং স্পন্সর আপনারা নেবেন না ব্যাপারটা এমন নয়, ডেফিনেটলি স্পন্সর নেবেন, কারণ স্পন্সরশিপ ছাড়া একজন কন্টেন্ট ক্রিয়েটরের আসলে এগিয়ে যাওয়াটা কষ্টসাধ্য হয়ে যায়। সেজন্য স্পন্সরশিপ ডেফিনেটলি নেবেন, তবে এটাকে ব্যালেন্স করবেন। যদি স্পন্সরশিপ দিতেই হয়, চেষ্টা করবেন যে আপনার রিয়েল যে কন্টেন্টগুলো আছে সেগুলোর মধ্যে ওভারলে যে অ্যাডগুলো আছে, অথবা আপনার হচ্ছে মাঝখানে মাঝখানে ছোট ছোট যেই অংশগুলোতে কন্টেন্ট দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, যেগুলো ইন্টিগ্রেশন স্পন্সরশিপ বলা হয়, এগুলো নিতে পারেন। আর যদি ডেডিকেটেড নিতে চান সেটাও নিতে পারেন, তবে চেষ্টা করবেন ডেফিনেটলি আপনার যে রিয়েল কন্টেন্ট, যে রিয়েল অডিয়েন্স, তাদের জন্যও কিন্তু নিয়মিত কন্টেন্ট বানাতে। শুধুমাত্র স্পন্সরদের মানে পাল্লায় পড়ে আপনি একটার পর একটা স্পন্সর ভিডিও দিয়েই যাবেন, এরকমটা করলে আপনি কিন্তু লং টার্মে আপনার চ্যানেলের ক্ষতি করেই যাচ্ছেন, যেটা আপনি এখন বুঝতে পারছেন না, পরবর্তীতে ডেফিনেটলি সেটা আপনি বুঝতে পারবেন। সো আই হোপ
আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, হতে চাচ্ছেন অথবা ইউটিউব চ্যানেল পরিচালনা করে থাকেন, তাহলে আজকের এই 5টি যেই টিপস যেগুলো আপনাদেরকে আমি আসলে অ্যাভয়েড করতে বলেছি, এগুলো যদি অ্যাভয়েড করে চলতে পারেন তাহলে আমি আশাবাদী আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি আরও আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবেন এবং সফলতার দ্বারে পৌঁছতে পারবেন খুব শীঘ্রই। আমাদের আজকের এই ভিডিও থেকে আপনি যদি এতটুকু হলেও ইনফরমেশন পেয়ে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না, কেননা এই ধরনের নিত্য নতুন সব ইউটিউব টিপস অ্যান্ড ভিডিও মেকিং গাইডলাইন সম্পর্কে সকল ধরনের ভিডিও আমাদের এই চ্যানেল থেকে আমরা সবসময় আপলোড করে থাকি। সেই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে ফলো করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।